আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটা হাদিস থেকে ইংরেজি ওয়ার্ড বাই ওয়ার্ড শিখব। হাদিসটি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। চলুন আমরা হাদিসটি পরে দেখি। ন্যারেটেড ওমর বিন আল খাত্তাব, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আই হেয়ার্ড এখানে পাস্ট ফর্ম ভার্ব। আই মানে আমি, হেয়ার্ড মানে শুনেছিলাম বা শুনেছি। আল্লাহস মেসেঞ্জার মানে আল্লাহর বার্তাবাহক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিস বি আপন হিম, সেইং বলতে। আমরা জানি সে একটি ভার্ব, এক বাক্যের ভিতরে দুটি ভার্ব আসলে একটির সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে আই হ্যাড আল্লাহস মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইং, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। দ্য রিওয়ার্ড প্রতিদান, অফ ডিডস, ডিড মানে হলো কাজ, ডিডস সমূহ, ডিডস অর্থাৎ কাজসমূহ, ডিডস। দ্য রিওয়ার্ড অফ ডিডস কাজ সমূহের প্রতিদান। ডিপেন্ড এটা একটি ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট। দ্য কাজ সমূহের প্রতিদান নির্ভর করে আপন উপরে। দ্য ইন্টেনশনস হচ্ছে নিয়ত সমূহ, অর্থাৎ নিয়ত সমূহের উপরে। কাজসমূহের প্রতিদান নির্ভর করে নিয়ত সমূহের উপরে, অর্থাৎ কাজের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে। অ্যান্ড এবং এভরি পারসন প্রত্যেক ব্যক্তি। এভরি পারসন হলো সিঙ্গুলার, তাই উইল গেট এটাও, তাই ভার্বটাও সিঙ্গুলার হয়েছে। দ্য রিওয়ার্ড প্রতিদান, প্রত্যেক ব্যক্তি প্রতিদান পাবে অ্যাকর্ডিং টু অনুযায়ী। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এটা একটি। অ্যাকর্ডিং টু আসছে, অ্যাকর্ডিং টু নিয়ে অর্থাৎ অনুযায়ী। হট যা, হি সে, হ্যাজ ইন্টেন্ডেড প্রেজেন্ট পারফেক্ট। যা হি হ্যাজ ইন্টেন্ডেড সে নিয়াত করেছে। সো সুতরাং বা অতএব, হুয়েবার যে কেউ, ইমিগ্রেটেড হিজরত করেছিল বা হিজরত করেছে, যে কেউ হিজরত করেছে। ফর ওয়ার্ল্ডলি বেনিফিটস, ফর জন্য, ওয়ার্ল্ডলি বেনিফিটস দুনিয়াবি লাভ। এখানে হুয়েবার হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যে কেউ হিজরত করেছে দুনিয়াবি লাভের জন্য, অথবা ফর জন্য, এ ওম্যান কোনো নারীকে, টু ম্যারি এটা একটি ইনফিনিটিভ, উদ্দেশ্য বুঝিয়েছেন যে কোনো নারীকে বিবাহের উদ্দেশ্যে। হিজ তার, ইমিগ্রেশন হিজরত, তার হিজরত, ওয়াজ ছিল, ফর জন্য, হট যা, হি ইমিগ্রেটেড ফর সে যার জন্য হিজরত করেছে, অর্থাৎ তাহলে তার হিজরত সেটার জন্যই ছিল যার জন্য সে হিজরত করেছে। পুরো হাদিসের অর্থটা এমন, কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর করে, প্রত্যেক মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিদান পাবে। সুতরাং কেউ যদি দুনিয়াবি লাভ বা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে হিজরত করে, তবে তার হিজরত সেই উদ্দেশ্যের জন্যই গণ্য হবে। আশা করি আমার এই হাদিসটি ওয়ার্ড বাই ওয়ার্ড এভাবে ব্যাখ্যা করে পড়লে ইংরেজিও যেমন লাভবান হবে,
ঠিক অন্যদিকে আমাদের হাদিস শেখাও হবে। দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ।